সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতিদিনকার চেম্বারে বিভিন্ন রকম কোশ্চেনের সম্মুখীন হই। সেরকমই একটি কোশ্চেনের অ্যান্সার দিতে আজকের ভিডিওটা সাজানো হয়েছে। কোশ্চেনটা ছিল এরকম: কলা ঠান্ডা লাগা অবস্থায় কি খাওয়ানো যাবে, বা কলাতে কি ঠান্ডা কাশি বাড়ায় কিনা, এবং কলা কখন খাওয়ানো যাবে কখন খাওয়ানো যাবে না, এই প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে আজকের ভিডিও। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। কলা অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, যেটা বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্য তো উৎকৃষ্ট মানের। কলা খুব সহজে হজম হয়। কলাতে আছে প্রচুর পরিমাণ আয়রন এবং পটাশিয়াম, যেটা আপনার বাচ্চার গ্রোথের পাশাপাশি রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। বাচ্চা জন্মের পর 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে, কিন্তু যখন সে প্রথম খাওয়া শিখবে তখন কিন্তু কলা তার জন্য হতে পারে উৎকৃষ্ট একটা খাদ্য। কলাতে যে শুধু আয়রন আর পটাশিয়ামে আছে বিষয়টা এমন না, কলাতে আরো বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ফাইবার রয়েছে, যেটা আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু সাহায্য করবে। অনেকের মনে কোশ্চেন জাগে যে ঠান্ডা লাগলে কলা খাওয়ানো যাবে কিনা। এখানে অ্যান্সারটা হচ্ছে, ঠান্ডার সাথে কলার আসলে কোনো সম্পর্কই নেই। ঠান্ডা কাশি সব অবস্থাতেই আপনি কলা খাওয়াতে পারবেন। 12 মাসই আপনি আপনার বাচ্চাকে তার রুচি অনুযায়ী কলা দিতে পারবেন। তবে এখানে কিছু জিনিস মেইনটেইন করতে হয়, যেমন কলা আল্টিমেটলি একটু ঠান্ডা থাকে। তাহলে আমাদের বাচ্চার যখন ঠান্ডা কাশির পিরিয়ডটা থাকে বা এই শীতকালে, আমরা আমাদের বাচ্চাকে দিনের আলো পড়ে যাওয়ার সাথে সাথে আর কলাটা দিব না। আমরা চেষ্টা করব দিনের বেলাতেই কলাটা দেওয়ার জন্য, এবং অবশ্যই কলা ফ্রিজে রেখে ফ্রিজ আপ করে আমাদের বাচ্চাকে খাওয়াবো না। আমরা দিনের বেলাতে এই ঠান্ডা কাশির সময় কলা খাওয়ানোর চেষ্টা করব। কলাতে আরো অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ আছে, যেটা আমাদের বাচ্চার ঠান্ডা কাশি প্রতিরোধ করতে সাহায্য করবে। কলা এত সুন্দর এবং একটা সুস্বাদু এবং সহজলভ্য খাবার, কুসংস্কারের জন্য আমরা অবশ্যই কলাকে আমাদের সন্তান থেকে বঞ্চিত করতে পারি না। তাই আপনার বাচ্চার পুষ্টি এনশিওর করতে অবশ্যই খাদ্য তালিকায় কলা রাখবেন। আশা করি আপনাদের মনের যে কনসেপ্টটা ছিল সেটা একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।